হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো আমি একটু ওয়েদারটা দেখাচ্ছিলাম। তো এখন যেহেতু ওয়েদার আসলে এক এক রকম পরিবর্তন হচ্ছে, তার সাথে মানুষের জ্বর সর্দি কাশিটাও এখন বেড়ে গিয়েছে দিন দিন। তো সেফটিভাবে সবাইকে চলাফেরা করতে হবে। আমার হাজব্যান্ডেরও কিছুদিন আগে হয়েছিল। তো যাক, উপরওয়ালার দোয়ায় এখন ভালোই আছে, তবে এখন কিন্তু বেড়েই যাচ্ছে। তো দেখো, আমি সকালের ওয়েদারটা দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বাকি সারাদিনের রুটিনটাই তোমাদেরকে দেখাবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো। তো আসলে আমাদের মেয়েদের ভাগ্যটা কিন্তু এক এক রকম, এক একজনের ভাগ্যটা কিন্তু এক এক রকম, বা কারো ভাগ্যটা ভালো, কারো ভাগ্যটা খারাপ। তো সব মেয়ের ভাগ্য যদি আসলে একই রকম হতো, বা সব মেয়ের ভাগ্য যদি ভালো হতো, তাহলে আজকে দুনিয়াটা কিন্তু অনেক বেশি সহজ হতো। তো এখনকার দুনিয়াটা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ এখন কিন্তু ভাগ্যটা অনেক বেশি খারাপ। তো কারো টাকা পয়সা আছে, তো কারো টাকা পয়সা নেই, কেউ ধনী কেউ গরিব, কারো গুণ আছে কারো রূপ আছে। তো আমাদের কিন্তু মেয়েদেরই এক একজনের এক এক রকম, তবে জীবনে কিন্তু ভাগ্য টাকাটাই বেস্ট। কারণ হচ্ছে টাকা পয়সা বা গুণ রূপ এগুলা কিন্তু সামান্য 2 দিনের, বা এগুলা থেকে কিন্তু সুখ আসে না। তো যে মেয়েটার ভাগ্যটা ভালো, তার জীবনে কিন্তু সমস্ত পৃথিবীর সুখটা কিন্তু তার জীবনে রয়েছে। তো আমাদের জীবনে কিন্তু ভাগ্যটা হচ্ছে থাকা অনেক বেশি জরুরি। একটা ভাগ্যবতী মেয়ের জীবন কিন্তু অনেক পৃথিবীর হাজারো সুখের সমান। তো টাকা পয়সা, বাড়ি গাড়ি বা ধনী রূপ গুণ এগুলো আসলে কিন্তু আমরা বলি আর কি, তবে কিন্তু ভাগ্যের উপর কিন্তু আর কোনো কিছুই নেই। কারণ দেখা যায় কি, কারো রূপ আছে, কারো গুণ আছে, কারো টাকা পয়সা আছে, কিন্তু তার ভাগ্যটা অনেক বেশি খারাপ, হয়তো সে সুখে নেই। আবার দেখা যায় কি, কারো কিছুই নেই কিন্তু তার ভাগ্যটা অনেক বেশি ভালো, তার পাশে সব কিছুই আছে, তার হাজব্যান্ড সবাই কিন্তু তার পাশে রয়েছে। তো জীবনে আসলে স্বামী স্বামী সংসার এই দুইটা জিনিসই কিন্তু আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনার ভাগ্যটা নির্ভর করে প্রথমত হচ্ছে আপনার স্বামীর উপর আর আপনার উপর। তো দুইজনের মন, বা দুজনের পাশাপাশি থেকে দুইজন যদি দুজনকে বুঝতে পারেন, একজন যদি আর একজনকে যদি সবসময় সাপোর্ট করেন, তাহলে কিন্তু ওখানে কিন্তু আর পৃথিবীর কিন্তু কোনো বাধাই কিন্তু আপনাদেরকে চাইলেও আলাদা করতে পারবে না। তো সবসময় কিন্তু পুরো পৃথিবীটাই কিন্তু আপনার পাশে থাকবে যখন আপনার স্বামী আপনার পাশে থাকবে। তো কিন্তু সবার কপালে তো আর ওই জিনিসটা নেই যে স্বামী সংসার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক সব কিছু যে তার পাশে থাকবে। দেখা যায় কি, কিন্তু এমনটা কিন্তু না। তবে আমি আমার কথা বলতে গেলে, আমি কিন্তু উপরওয়ালার আশীর্বাদ দোয়ায় অনেক বেশি ভাগ্যবতী বলা যায়। আমার কাছে টাকা পয়সা রূপ গুণ এসবের থেকে প্রথম হলো আমি একজন ভাগ্যবতী, কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে। সেকেন্ডলি হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক বেশি ভালো, অনেক অনেক। কারণ তো আমার মতো এমন ভাগ্য বা এমন সুখে কে কে আছেন অবশ্যই জানাবেন। টাকা পয়সার দিক দিয়ে বলতে গেলে হচ্ছে, টাকা পয়সাটা হচ্ছে আমাদের জীবনের, কারো টাকা পয়সা হতেও সময় লাগে না বা যেতেও সময় লাগে না। তবে আমরা হচ্ছে মোটামুটি অনেক বেশি ভালো আছি, সুখে আছি। তবে অনেকজনের হয়তো দেখা যায় অনেক বেশি টাকা পয়সা অতিরিক্ত, কিন্তু তারা সুখে নেই। তবে আমাদের দিক দিয়ে কিন্তু আমরা অনেক বেশি হ্যাপি আছি। সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবে যেন আমরা সবচেয়ে সারা জীবনে এরকম ভালো থাকতে পারি, অ্যান্ড সবসময় যাতে এভাবে হাসি খুশি চলাফেরা করে যেতে পারি, আর লাইফের জন্য আরও অনেক কিছু করতে পারি, অনেক দূরে এগোতে পারি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমার পুরো সারাদিনের রুটিনটাই অর্ধেক চলে গিয়েছে। তো আজকে রান্নাবান্না অনেক কিছু হয়েছিল, তো একটু নরম হয়ে গিয়েছিল কিছু ইলিশ মাছ, ওগুলোকে আজকে একটু ভেঙে রান্না করা হয়েছে। ভেঙে একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। তো আমরা সবসময় যে মাছগুলো নরম হয়ে যায়, বা দেখা যায় অনেক সময় একঘেয়েমি মাছ খেতে ভালো লাগে না, তো এভাবে রান্না করি। তো এরপর হচ্ছে একটু ঘুমোতে চলে এলাম। আসলে দুপুরে তো না ঘুমালে আমার একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে একটু রেস্ট নেব।
আর হচ্ছে আজকে তো দেখিয়ে দিয়েছি আজকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় কিন্তু যেহেতু এখন কিছু অতিথিও আছে, তো এখন অনেক রকমেরই রান্না হয়। তো কিছু শেয়ার করি আর বাকি কিছু শেয়ার করি না। তারপর মোবাইলটাও চার্জে দিয়ে দিয়েছি। তো এবার আবার তোমাদের সাথে আর একটু গল্প করি। তো আমি আসলে অনেকজনকে দেখি আমার দেখা মতে, বা এখন আমরা সবাই এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আছি, তো ভালো খারাপ সব কিছু কিন্তু দেখি। তো অনেক দিদিদেরই দেখি বা অনেকজনকেই দেখি, বা ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখি। এখন কিন্তু মানে মেয়েদের মানে ভাগ্যটা বেশিরভাগ মেয়েদের ভাগ্যটাই কিন্তু খারাপ হয়। তো সব মেয়েদের উচিত আসলে নিজের পায়ে দাঁড়ানো, অন্যের উপর নির্ভর না করে আসলে আমাদের উচিত নিজের পায়ে দাঁড়ানো, হাজব্যান্ডের পাশে থাকা। আর যে দিদিদের হাজব্যান্ড পাশে নেই, আর তাদের উচিত নিজের জন্য নিজের কিছু করা, নিজের কেরিয়ারের কথা ভেবে আসলে কিছু করা। তো ওটা আমাদের কিন্তু আগে থেকেই করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত আমাদের প্রত্যেকটা মেয়েকে। আসলে স্বাবলম্বী হওয়া দরকার। আসলে কার লাইফে কখন কী হয় কী ঘটে আসলে বলা যায় না। তো আমি আসলে অনেকেই দেখি, অনেকজনে হয়তো হাজব্যান্ডকে পাশে পায় না, অনেকজনে হয়তো শ্বশুরবাড়ির মানুষকে কাছে পায় না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি তোমাদের সাথে এগুলা শেয়ার করার কারণ হচ্ছে আমাদের সবারই কিন্তু উচিত নিজের কেরিয়ার, নিজের দায়িত্ব, নিজের লাইফ সব কিছু নিজেকেই গঠন করতে হবে। তো আমিও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আসছি, কাজ করছি। তো জানি না কখনো এখান থেকে আসলে সফল হতে পারবো কি পারবো না, তারপরও হাল ছাড়বো না। তো তোমরাও কেউ হাল ছেড়ে দিও না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। পারি বা না পারি আসলে এগিয়ে যেতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আসলে এই জার্নিটা কিন্তু যাদের বেশি ধৈর্য আছে তাদের জন্যই। তো আমিও অনেক সময় অধৈর্য হয়েছে, কিন্তু ধৈর্য ধরতে হবে। তো এরপর হচ্ছে দেখো, আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রিজটাকে এখন খালি করছি, কিছু বাজার গুছিয়ে রাখবো। তো সেজন্য আমি আজকে তোমাদের সাথে অনেক বেশি গল্প করে ফেলেছি। তোমরা যদি আমার কথায় কিছু মনে করে থাকো বা খারাপ লেগে থাকে, তার জন্য দুঃখিত। আর যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে, তাদের জন্য আমার অনেক বেশি ভালোবাসা। আর তোমাদের লাইফটা কেমন, তোমরা কি ভাগ্যবতী, অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।